তা কি বলছেন বাবা? বলছেন যে গৌরহরি জানালেন আস্তে আস্তে, তাই আমরা জেনেছি, রাধা গোবিন্দকে চিনেছি। আহা, তা সেই রাধা কৃষ্ণ মিলিত তনুই তো আমার গৌর সুন্দর, যিনি কলিজীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন আর বলেছেন, হে জীব, এই ঘোর কলিযুগে উদ্ধারের রাস্তা একটাই। সেটা কি? সেটা হচ্ছে একমাত্র মহামন্ত্র হরিনাম। নাম ছাড়া কলিজীবের আর কোনো ধর্ম নেই। হরিনামকে সার করো। হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। মহামন্ত্র হরিনাম যদি কেউ জপ করতে পারে এই ঘোর কলিতে, তার আর কিছু করতে হবে না মা। তবে জপটা করতে গেলে অন্তর থেকে করতে হবে, মন থেকে করতে হবে। কখনো যদি কেউ মনে করি নিজের স্বার্থ পূরণের জন্য আমরা ভগবানকে ভালোবাসবো, তাহলে কি হবে? আপনার স্বার্থ পূরণ হবে, কিন্তু আপনি ভক্তি সম্পদ পাবেন না। আপনি ভগবানের কাছে যেটাই চাইবেন তিনি আপনাকে দেবে, ধন ঐশ্বর্য সবই পাবেন, কিন্তু ভক্তি পাবেন না। কিন্তু যারা ভক্ত হন তারা কি চান? তারা কিন্তু ইহজগতের বিষয় সম্পদ চান না। তারা কি চান? পঞ্চম পুরুষার্থ প্রেম। হে প্রভু, তোমার চরণ ছাড়া যেন আমায় করো না। হরি বল, হরি বল। একদিন দেখুন গৌরহরি দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, দাদা শোনো দাদা, তুমি কলিজীবের ঘরে ঘরে হরিনাম দান করো। তখন নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই, কলিহত জীবের ঘরে যে হরিনাম দেব, এই কলির জীব সব কিছু তারা নিতে চায়, হরিনাম এরা সহজে নিতে চায় না। নিতাই গৌর হরি বল। এদের কাছে হরিনামটা যেন মনে হয় তিতো। হরি বল। মায়েরা বলুন তো, তিতো কি কেউ খেতে চায়? কিন্তু আমরা সবাই জানি তিতো খেলে উপকার আছে, তাই না? কিন্তু আমরা কি করি? জোরপূর্বক তিতোটাকে খাওয়াই, জোর করি, তাই তো? ঠিক তেমন আজ আমার নিতাই চাঁদ যেই না বলেছেন যে নিমাই, কলিহত জীব সব কিছু নেবে, তাড়াতাড়ি গ্রহণ করবে। আপনার ঘরের বাচ্চাকে আপনি বলুন, বাবা একটা হিন্দি গান করতো, দেখবেন সঙ্গে সঙ্গে গানটা গেয়ে দেবে। এখন আবার নিত্য নতুন কী সব ভাষায় গান বেরিয়েছে, সেসব গানও হয়তো গাইতে পারবে। কিন্তু আপনি যদি বলেন যে হরিনাম করতো, দেখবেন সঙ্গে সঙ্গে গুটিয়ে যাবে, গাইতে পারবে না। সবাই বলছি না, কিছু কিছু। তা বাবা যেই না বলেছে নিতাই চাঁদ যে নিমাই, হরিনাম যে এদের কাছে তিত স্বরূপ, এরা নাম নিতে চাইবে না। গৌর হরি বলে, দাদা আমি জানি এরা হরিনাম সহজে নিতে চাইবে না, কিন্তু দাদা হাল ছেড়ে দিলে তো হবে না। শোনো দাদা, যত বাধাই আসুক, যত সমস্যায় আসুক না কেন, জীবকে উদ্ধার করতে গেলে হরিনাম যে তাদেরকে দিতেই হবে। হরি বল। সন্তানে ভুল করতেই পারে, কিন্তু আমি যে পিতা, আমি কি করে অপরাধ গ্রহণ করব? দাদা তোমার কাছে আমার করজোড়ে নিবেদন, যে হরিনাম নেবে না তুমি তাকেও দেবে, আর যে নেবে তাকেও দেবে। যদি দেখো তাতেও নিচ্ছে না, তখন তুমি কি করবে দাদা? শোনো, যে না চাইবে, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো তুমি আগে ধরিবে হাতে, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো আগে তাহা ধরিবে হাতে। দাদা যে না চাইবে
দাদা যে না চাইবে এই হরি নাম নিতে দাদা গো আগে তাহা ধরবে হাতে তাতেও যদি গ্রহণ না করে, হাতে ধরবার পরও যদি হরিনাম না নেয়, দাদা গো পাছে তাহার চরণ ধরে এই হরিনাম তুমি বিলাইবে। দাদা গো পাছে তাহা ওই চরণ ধরে এই হরি নাম বিলাইবে। যেন অভিমান তুমি করো না দাদা, যেন অভিমান নানা করো না দাদা। সবার হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম তুমি বিলাইবে। সবার হাতে ধরে আর পায়ে পড়ে দাদা গই হো এই হরি নাম বিলাইবে। সবার হাতে ধরে পায়ে পড়ে দাদা গই হো হরি নাম বিলাইবে। তুমি ব্রাহ্মণে তনয়া বলে যেন দাদু অভিমান করোনা দাদা ব্রাহ্মণে তনয়া হয়ে যেন অভিমান করোনা দাদা। সবার হাতে ধরে পায়ে পড়ে এই হরি নাম বিলাইবে। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হরি নাম বিলাইবে, হাতে ধরে পায়ে পড়ে এই হরি নাম বিলাইবে। যেন অভিমান কোনো না দাদা। হাতে ধরে পায়ে ধরে হরিনাম দেবে দাদা। তুমি ব্রাহ্মণের সন্তান বলে যেন মনের মধ্যে অভিমান রেখো না। জগায় মাধায় এই কলিজীবে রমা আসতে বড় পাষণ্ড। কলিতে তো পাষণ্ডের ভাগ বেশি, দুরাচারের ভাগ বেশি, পাপের ভাগ বেশি কলিযুগে। যে জগায় মাধায় নিতাই চাঁদের কপালে কলসির কানা ভেঙে মেরেছিল, তথাপিও দয়াল নিতাই চাঁদ বলেছিলেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে মা যে কিনা জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিলেন, একদিকে তার ছিল সেই গোপন প্রেম, সেই মধুর লীলা অন্তরে আস্বাদন করা, আর একদিকে বহিরঙ্গ ভক্তকে নামে প্রেমে উদ্ধার করা। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজ আমার গৌর হরি পার্ষদগণকে সাথে করে নিয়ে হরিনামে মত্ত হয়ে সুরধ্বনির তীর আলো করে তিনি নাম করছেন। তো একবার সবাই মিলে জনিতাই হরে কৃষ্ণ, সবাই মিলে একবার হরিনাম করা যাক কি? সবাই মিলে একবার গাইব। হ্যাঁ, মহামন্ত্রে জপ করব সকলে, দেখে হাত তুলুন। প্রত্যেকে হাত তুলুন। হরে কৃষ্ণ। হাত তুলেছেন তো হাত নামালে হবে না, হাতে তালি দিয়ে সবাই মিলে একসাথে হরিনাম করতে হবে। আমি গাইব, শুনে নিন, সেই সুরে সুরে আপনারা গাইবেন। আমি শেষ করব, আপনারা গাইবেন। কেমন? তালে তালে চেষ্টা করবেন। কেমন? হাত তুলুন, হাত তুলুন, অভ্যাস করুন। বাড়িতে তো অভ্যাস হবে না, এখানে যদি একটু হয়। দেখে হাত তুলুন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পিছন দিকে মায়েরা হাত তুলছেন না কেন? একবার বললে সবাই মিলে সেই কাজ করতে হয়। হ্যাঁ, পিছন এদিকে বাবারা সবাই একবার যে যেখানে দাঁড়িয়ে আছেন একবার দুটি বাহু তুলে আত্মনিবেদন করুন সবাই মিলে। ওমা হাত তুলুন, যারা উপরে বসে আছেন হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই কিন্তু যার যতটুকু কণ্ঠস্বর আছে একেবারে প্রাণ ভরে, গলায় যত সুর আছে গলা ছেড়ে নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে। হা হা হা। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, হাত তুললে গলার জোরটা বেড়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌর হরিবল হরিবল। আজ আমার গৌর হরি সুরধ্বনি তীর আলো করে ভক্তগণকে নিয়ে নতুন নতুন খেলা, হরিনামের খেলা খেলছেন মা, মহামন্ত্র জপ করছেন। আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে কি বললেন? দেখো দেখো, আহা খেলায় বিনোদ খেলা, আমার গোরা বন মালি। আজ খেলা বিনোদ খেলা খেলা, আমার গোরা বন মালি। আহা পুলিন বিহার করে, ওই না পুলিন বিহার করে, পুলিন বিহার করে, ওই না পুলিন বিহার করে, ওই না ভকত মণ্ডলে, ভকত মণ্ডলে, ওই না পুলিন বিহার করে, ওই না ভকত মণ্ডলী গো, এই ভকত মণ্ডলে। দেখো খেলা খেলিছে, খেলা খেলিছে, খেলা খেলিছে, খেলা খেলিছে, সুরধ্বনি আলো করে খেলা খেলিছে,
আহা পুলি নবী হার করে ওই না ভক্ত মন ডলি গো এই ভক্ত মন্ডলে। সুরধ্বনির তীর আলো করে ভক্তগণকে নিয়ে আমার গৌরহরি বিনোদ খেলা খেলছেন। ওমা বিনোদ কথার অর্থ কি বাবা? বিনোদ মানে নূতন, আবার বিনোদ মানে সুন্দর। তা সুন্দর খেলা, হরিনামের খেলা, যে খেলা আগে কখনো ছিল না, হরিনামের খেলা। এখন আমার মায়েরা বলুন তো, আপনারা খেলা করেছেন ছোটবেলায়? হ্যাঁ, কি খেলা খেলতেন? লুকোচুরি, কাদামাটি, আর কি কিতকিত খেলা। হ্যাঁ, এখনকার বাচ্চারা কি এসব খেলার করে? হরি বল হরি বল। এখন মোবাইল খেলা হয়েছে, ওরা জানেই না যে ওই খেলাগুলো কেমন, এতে কতখানি আনন্দ আছে, তাই না? সে খেলা সব ভুলে গেছে ওরা। তা দেখুন, আমার গোবিন্দ মানে আমার গৌর হরিও তিনিও খেলা করছেন মা, হরিনামের খেলা। এই যে খেলা, এই যে হরিনামের খেলা, এই জগতের খেলার ভিতরে বাবা হার জিত থাকে। এক দল জিতে যায়, এক দল হেরে যায়, তাই না? কিন্তু হরিনামের খেলা যদি কেউ খেলে মা, কেউ যদি হরিনামের খেলা খেলে, সে কিন্তু কখনোই হেরে যায় না, সদা সর্বদাই সে জয়ী হয়। সেই তো জয়ী হয় যেজন হরিনামের খেলা খেলে। আর এই হরিনামের খেলায় ছোট বড়, উঁচু নিচু ভেদাভেদ থাকে না, থাকে? এই যে সুন্দর হরিবাসরটা, এই হরিবাসরের মধ্যে যত ভক্ত আপনারা বসে আছেন, যে মাসে 4,000 টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে, আর যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও কিন্তু এই একই আসনে বসে আছে। আছে এখানে ভেদাভেদ? না। ঠিক তেমন এই মহতি হরিবাসরে ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ তো আমরা তৈরি করেছি বাবা, আমরা মানুষেরা তৈরি করেছি ভেদাভেদ। এই যে ভেদাভেদ তৈরি করেছি, এটা আমাদের তৈরি, ভগবান করেনি। তার কাছে সকলেই এক, সকলেই এক। কি বললেন? হরিনামের খেলা খেলছেন প্রভু আমার সুরধ্বনির তীর আলো করে ভক্তগণকে নিয়ে। হঠাৎ চারিদিকে তাকিয়ে দেখছে কি, দেখো ভালো করে, সন্ধ্যা হয়ে আসছে, তাই না? হ্যাঁ, বেলি অবসান, তাই না? দেখে গৌর হরি সকল ভক্তকে নিয়ে এবার ঘরে ফিরছেন। তাই গৌর হরি বল হরি বল। তা তিনি যখন ঘরে ফিরছে খেলা শেষ করে, জয়নিতাই, আরো একটা ভক্তের কথা মনে পড়ে গেল, যিনি এত সুন্দর একটি গান বেঁধেছিলেন বাবা ভগবানের খেলা নিয়ে। আমরাও তো খেলা করি, ভগবানও খেলা করেন, তাই তো? তা কি খেলা, কি বলছে দেখুন। আমাদের খেলা এই জাগতিক জগতের এই সংসারের মধ্যে খেলা, আর ভগবানের খেলা শুনুন। এক ভক্তের সুন্দর একটি ভজন আমি শোনাই। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শেষ। ভাবুন, বিরাট আবার শিশু, হ্যাঁ, খেলছে। খেলাটা কি? এই বিশ্বকে নিয়ে। সে কে? আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শেষ। আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু। আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু। আনমনে খেলিছ। কি বলছে? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তুমি,
কিন্তু তোমার কাছে এটা একটা পুতুল খেলার সময়। কি বলছেন? শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্য আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। দেখতে পাচ্ছেন তো মা, মাঝে মাঝে এক একটা ঝড় এসে একবার এই জগৎ সংসারকে ভেঙে দিচ্ছে। এই যে মাঝখানে ট্রেন অ্যাক্সিডেন্টে কত মানুষ চলে গেল, এমন এমন ঝড় আসছে, বিপদ আসছে, সেই সময়ে এক ঝটকায় অনেকে চলে যাচ্ছে। তাই বলছে ভাঙিছ খুলিছ, একবার গড়ছো একবার ভাঙছো, এই কি তোমার লীলা, কি তোমার খেলা। আহা, তা তোমার খেলা কি? আমরা কি খেলি বাবা? নানাবিধ খেলা করি, লাঠি সোটা নিয়ে। ক্রিকেট খেলা করলে ফুটবল লাগে, ব্যাট লাগে, তাই না? ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লাগে। আর ভগবানের খেলার খেলনাগুলো কি? তারকার বিশ্বসে খেলনা তব হে দাসে, তারকার বিশ্বসে খেলনা তব হে দাসে, পড়িয়া আছে রাঙা চরণ কাছে, রাশি রাশি তারকার বিশ্বসে খেলনা তব হে দাসে, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরিবল হরিবল। তো তার খেলার আমাদের খেলা তো এক হতে পারে না মা। হ্যাঁ, তাই তো বললেন হেজি সময় নষ্ট না করে যার হাতে যতটুকু সময় আছে এবার আপন ঘরে ফিরে চলো। সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ আমার গৌর হরি এবার এক পা দু পা করে ঘরে ফিরছে মা, নিজের ঘরে। মহাজন বললেন দেখো দেখো আজি বেলি অবসান হেরি গৃহেতে চলিল, বেলিয়া বসান হেরি গৃহেতে চলিল, আজি জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল। দেখো ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ওই না ধুলায় ধূসর অঙ্গ তার গদ গদ ভাস, এরা ধাম হনে
কহে কর তো হিয়া। ও গো এ রাধা মোহন কহে করো তো হিয়া। গৌরহরি যখন ঘরে ফিরেছে মা আস্তে, গৌরহরি যখন ঘরে ফিরেছে তার সারা গায়ে ধোলা মাখা, জানি তাই ছেলেরা মাঠে খেলা করে ঘরে আসলে সারা গায়ে ধোলা থাকে, তো আমরা কি বলি যা যা তাড়াতাড়ি করে জল দিয়ে গা হাত পা ধুয়ে ফেল, হ্যাঁ। আর মা আমার মা সচিমা নিমাইকে কাছে পেয়ে দেখছে সারা গায়ে ধোলা মাখা, কেন? ওই যে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম করেছে, তো এখন সারা গায়ে ধোলা দেখে মা সচিমা তার সন্তানকে এমনভাবে ভালোবাসতেন, ওই ধুলা মাখা দেখে ভেবেছে হয়তো কেউ আমার নিমাইকে মেরেছে। যেই না মায়ের চরণে প্রণাম করেছে, মা আমার নিমাইকে দেখে নিতাইকে বলছে, নিতাই, এই নিতাই, নিতাই আমার নিমাইয়ের গায়ে সারা গায়ে এত ধুলা কেন? বল বাবা, কে মেরেছে আমার নিমাইকে কে মেরেছে? বল কি হয়েছে? তুই তো ছিলি। হনিতাই, ওরে কে মারিল রে আমার নিমায়ে, কে মারিল রে? ওরে কে মারিল রে নিমায়ে, কে মারিল রে আমার নিমায়ে, কে মারিল রে, কে মারিল রে? নিমায়ে কে মারিল রে নিমায়ে, কে মারিল রে? এমন কমলঙ্গে, দেখুন একবার ভালো করে মা, এমন কমলঙ্গে যদি ধুলা মাখা থাকে কোনো মা কি স্থির থাকতে পারবে? এমন কমলঙ্গে কঠিন আঘাত, এমন কমলঙ্গে কঠিন আঘাত, বল কে হানিল রে নিমায়ে কে মারিল রে? নিমায়ে কে মারিল রে নিমায়ে, কে মারিল রে? নিতাই বলছে, ও মা, কার সাধ্য আছে জগতে তোমার সন্তান তোমার নিমাইকে মারে? ওকে কেউ মারেনি মা। তাহলে না মারলে সারা গায়ে ধুলা এলো কি করে? ও যে আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে, ও যে আপনি ধুলা মেখেছে, মুখে হরি বলেছে আপনি ধুলা ওই মেখেছে। না মুখে হরি বলেছে আপনি ধুলা মেখেছে। যখন ধুলা মাখছে মা, মুখে হরিবোল হরিবোল বলছে, আর ওই নবদ্বীপের পথে পথে ধুলা মাখছে। মা বলছে, হ্যাঁ নিতাই, তা আমার নিমাই যখন ধুলায় গড়াগড়ি দিচ্ছিল তুই তো ছিলি পাশে, তুই কি ওকে ধরে রাখতে পারিসনি? ও মা, কি আর বলবো, তোমার নিমাই যখন হরিনামে মত্ত হয়ে গড়াগড়ি খায়, কার সাধ্য আছে তাকে ধরে রাখতে পারে গো মা? মা তাড়াতাড়ি করে নিমাইয়ের সারা গায়ের আঁচল দিয়ে ধুলা ঝেড়ে দিচ্ছে মা। এখন যেই না ধুলা ঝেড়ে দিচ্ছে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন যিনি এই সুন্দর পদাবলী লিখেছেন, তিনি মা সচিমায়ের কাছে প্রার্থনা করছেন, মা, মা গো, তুমি যখন তোমার নিমাইয়ের সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছ, দাও মা, কিন্তু তোমার কাছে আমার একটি নিবেদন মা গো, তুমি সমস্ত অঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু মা শুধু চরণ দুটি মাগ বাকি, মাগ বাকি রেখো মাগো, শুধু ওই চরণ দুটি মাগ বাকি, মাগ বাকি রেখো
শুধু চরণ দুটি তুমি বাকি রেখো মাগো আমার নয়ন জলে ওই নয়ন জলে নয়ন জলে ছাড়া আমি ধোয়াই দেব মাগো চরণ দুটি চরণ দুটি বাকি বাকি লেখো আমার হৃদয় মন্দিরে চরণে জড়ায়ে ধরে আমি নয়ন জলে চরণে ধোয়ায়ে দেব মাগো চরণ দুটি বাকি রেখো মাগো তোমার চরণে শুধু এই নিবেদন। মাগো চরণ দুটি বাকি রেখো মাগো তোমার কাছে আমার এই নিবেদন চরণ দুটি বাকি রেখো আমি আর কিছু চাই না মাগো চরণ দুটি বাকি রেখো আমি আর কিছু চাই না মাগো তোমার চরণ দুটি বাকি রেখো আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব মাগো চরণ দুটি বাকি রেখো প্রভুর চরণ দুটি মাগো বাকি রেখো আমি দুটি নয়ন জলে ধোয়াইব এই বাসনায় আমার মনে চরণ দুটি বাকি রেখো এই হৃদয় মাঝে চরণে রেখে চরণ দুটি বাকি রেখো চরণ জলে ধোয়াই দেব চরণ দুটি বাকি রেখো মাগো চরণ দুটি বাকি রেখো হরি বল হরি বল ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস এরা ধা মোহন কহে প্রেমময় ভাস প্রেমময় ভাব আহা প্রেমময় ভাস রে আজ মহান কহে আজ প্রেমময় ভাসিনে মোহন কহে আজ প্রেমময় ভাসিনে মোহন কহে আজ প্রেমময় ভাসিনে মোহন কহে প্রেমময় ভাসিনে মোহন কহে ধরে জাগি তরে তরে কি ধক তরে কি তরে তরে মোহন জাগি
প্রেমময় মহানি কহে প্রেমময় ভাসি রে মহান কহে প্রেমময় ভাসি রে মহান কহে প্রেমময় ভাসি রে মহান কহে দিনে দাগি থেকে দিনে দাগি থেকে যা নাও দিনে দিনে দাদাত্তি যা দাদাত্তি যা তা দেখে দাদাত্তি যা দাদাত্তি যা দাদাত্তি যা দেখে দাদাত্তি যা দাদাত্তি যা তা দেখে দিনে দাগি থেকে দিনে দাগি থেকে যা দেখে নাও দিনে দাদাত্তি যা দাদাত্তি যা তা দেখে দাদাত্তি যা দাদাত্তি যা দাদাত্তি যা ও মহানি কহে আজ প্রেমময় ভাসি রে মহান কহে প্রেমময় ভাসি রে মহান কহে প্রেমময় ভাসি রে মহান কহে প্রেমময় ভাসি রে ও মোহন কহে প্রেমময় ভাসি রে মোহন কহে প্রেমময় ভাসি রে মোহন কহে প্রেমময় ভাসি রে মোহন কহে যাও গুড়দাদা খেটা খেতে নিতা দইয়া তাও গুড়দাদা খেটা খেতে নিতা দইয়া দাদা দইয়া দাদা দইয়া জড় তাকি তা জড় তাও গুড়দা দই তাও গুড়দা দই গুড়দা তাকি যাতি যাত তাও আদি প্রেমময় ভাসি রে মোহন কহে প্রেমময় ভাসি রে মোহন কহে প্রেমময় ভাসি রে মোহন কহে প্রেমময় ভাসি রে ও মোহন কহে প্রেমময় ভাসি রে মোহন কহে প্রেমময় ভাসি রে মোহন কহে প্রেমময় ভাসি রে মোহন কহে নে ধাগে নে ধাগে নে ধিকে না ত্রেকে না খেটা কি গীতে তে কদকে তাকে নে কদকে তাক তাও কদকে তাকে নে দাও কদকে তাকে নে কদকে তাকে নে দাও কদকে তাকে নে দাও কদকে আজ প্রেমময় ভাসি রে মোহন কহে প্রেমময় ভাসি রে মোহন কহে প্রেমময় ভাসি রে হে মোহন কহে প্রেমময় ভাসি রে হে মোহন কহে প্রেমময় ভাসি রে হে মোহন কহে প্রেম মোহন কহে প্রেমময় ভাসি রে হে মোহন কহে প্রেমময় ভাসি রে হে মোহন কহে প্রেমময় ভাসি রে হে মোহন কহে প্রেমময় ভাসি রে নিতাই গৌর হরিবল গৌর হরিবল হরিবল। এত সময় আমরা গৌর কথা আস্বাদন করছিলাম, চলে যাব এবার মধুময় বৃন্দাবন ধামে মধুর লীলা আস্বাদনে। সবাই মিলে দুটি বাহু তুলুধ্বনি হরিধ্বনি করি চলুন যাই সুধাম বৃন্দাবন ধাম। কোথায় বৃন্দাবন? এখানেই বৃন্দাবন। যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে আসে কৃষ্ণপ্রিয় গৌরপ্রিয় ভক্তগণ। সেই ভক্তগণে যদি হয় এক মন, এই কথাটা একটু মন দিতে হবে, এই জায়গাটা একটু কানটা দিতে হবে। যদি সকল ভক্তের হয় এক মন, মন এদিক ওদিক হলে হবে না, দুই মন হলে হবে না, এদিকে মন আবার কৃষ্ণ মন আবার ঘরে মন, এ করলে হবে না। যদি হয় এক মন সেই তো মধুর বৃন্দাবন, আর যেখানে বৃন্দাবন সেখানেই গোবিন্দ। নিতাই গৌর হরিবল হরিবল। তা চলুন যাই বৃন্দাবনে। মায়েদের এত সুন্দর কণ্ঠ, খুব সুন্দর।
বলুন তো মা, বৃন্দাবনের রাজাকে? রাধারানী। বাহ, তা চলুন যাই আমরা বৃন্দাবন ধাম, রাধারানীর নাম গাইতে গাইতে চলে যাব। বৃন্দাবন ধাম जपे जा राधे राधे, राधे राधे भजे जा राधे राधे, जपे जा राधे राधे भजे जा राधे राधे। राधे राधे बेली, राधे राधे बेली सरकार, जपे जा राधे 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 अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। राधा रानी की, श्याम सुंदर की। जो राधा राधा गावे बपे में पदार्था पावे, ओ जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे, हो जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। अख है जाए, अख है जाए बेड़ा पार, जो भी राधे राधे बक हो जाए, बक हो जाए तेरा पार, जो भी राधे राधे। जो राधा नाम न हो तो रसराज बेचारा रतो, ओ जो राधा नाम ना हो तू रस राज बिचार तो। नहीं हो तो। अच्छा, রাধারানী বৃন্দাবনে না আসলে আমার গোবিন্দ আসতেন না মা, তাই তো মহাজন বললেন নাহি হতো, নাহি হতো কৃষ্ণ অবতার, जो भी राधे राधे नहीं हो तो, हाँ, नहीं हो तो कृष्ण अवतार, जो भी राधे राधे। रावण धाम अपार, जपे जा राधे राधे, ओ जो भी राधे राधे भजे जा राधे राधे, जो भी राधे राधे भजे जा राधे राधे, जो भी राधे राधे भजे जा राधे राधे। ओ राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की। পাঁচিলের ওই পাশে ভক্তগণের হলো কি? একটু হাতও তুলছে না, কিচ্ছু দেখতে পাচ্ছি না যে। কই দেখি কার কার হাত আছে,
একবার হাত তুলে তুমি বাহু তুলে হরিবল হরিবল হরিবল। দেখুন আপনারা হয়তো বসার জায়গা পাননি, দূরে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনারা যে এখানে এসেছেন আপনারা বসতে পারেননি ঠিক আছে, কিন্তু ওই যে দাঁড়িয়ে যিনি ভিতরে আছেন দাঁড়িয়ে সিংহাসনে বসে আছেন যিনি, তিনি তো দেখতে পাচ্ছেন যে আপনারা এসেছেন। তাই কাজের মধ্যে ফাঁকি দিলে মানে এই হরিনামে ফাঁকি দিতে নেই। অন্য কোথাও ফাঁকি দেবেন, কৃপণতা করবেন, তাতে দুঃখ নেই, কিন্তু নামে এসে কখনো ফাঁকি দিতে নেই, আর ভগবানের সেবায় কখনো কৃপণতা করতে নেই। ঠিক আছে? কৃপণতা কেন করবেন? আপনার ঘরে কি আছে আমি জানি না, জানি, কিন্তু যে আপনাকে দিয়েছে সে তো সব জানে। তা এখন তার সেবার সময় যদি আপনি কৃপণতা করেন, সে তো মৃদু মৃদু হাসে আর বলে, ওরে বোকা, তোর ঘরে কত আছে, বিছানার তলায় কত আছে, মানি ব্যাগে কত আছে, সব তো আমার দেওয়া, আর আমার বেলায় কৃপণতা করছিস। ঠিক আছে, দিয়েছি, তুই যদি সেবায় না দিতে পারিস, সৎ কাজে না লাগাস, তাহলে আমি যেমন দিয়েছি তেমন আবার কেড়েও নিতে জানি। সোজাসুজি যদি সৎ কাজে লাগাস ভালো, আর না হলে সেটা তো আর জমিয়ে রাখা যাবে না। কি গো মা, লক্ষ্মী কি চিরকাল এক জায়গায় থাকে? লক্ষ্মী কিন্তু চঞ্চলা, সে এক জায়গায় থাকে না, সে শুধু ঘুরবে চলবে। তো তুমি জমিয়ে রাখলে কি হবে? সেখান থেকে বের করার মালিক আর একজন আছে। তাই সঠিক কাজে সঠিক সময়ে সৎ কাজে আপনাকে দান করতে হবে, কেমন? আর এই দানে কিন্তু কৃপণতা করবেন না। অনেকে দেখবেন করে, একটু ওই দক্ষিণা এই যাচ্ছে তো এক্ষুনি যাবে, কমিটির ভক্তরা যাবে আপনাদের কাছে, কি জন্য যাবে? নিজের পেটের জন্য? ওই যে দাঁড়িয়ে আছে মন্দিরে রাধা গোবিন্দ সেবার জন্য, যার ভাগ শুধুমাত্র কমিটির ভক্তগণের নয়, আপনাদেরও, যিনি সকলে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলের মালিক, যিনি আমাদের পিতা, তার সেবার জন্য কিছু সংখ্যক ভক্ত, কমিটির ভক্তরা আপনাদের কাছে এক্ষুনি যাবে। কিন্তু যাবার পর কি হবে? আপনাদের ভিতরে কিন্তু খোঁজাখুঁজি, মানিব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে বাঁচাবাচি শুরু হয়ে যাবে। না তুমি বসো বসো। হরি বল। বাঁচাবাচি করবে, তার মধ্যে কেন বাবা বাঁচাবাচি কেন করে? এর মধ্যে ছোট কোনটা আছে সেটা দেব গোবিন্দকে। হ্যাঁ, তাহলে ভগবানের বেলায় কৃপণতা হচ্ছে তো, তাই তো? তা ভগবানের বেলায় কৃপণতা করলে হবে কি? দেখবেন এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম বাবা, সেখানে কি করেছে দেখুন মা, কমিটির ভক্তগণ আমাকে বলছে, জানেন দিদি, গ্রামের কাছে চাঁদা তুলতে গেছি, আমাকে প্রেসক্রিপশন দেখাচ্ছে, দেখো আমাদের কত রকমের শরীরে রোগ ব্যাধি হয়েছে, রোগের পিছনে কত টাকা চলে গেছে, তাই হরিনামের আসরে আমি চাঁদাই বেশি টাকা দিতে পারবো না, তাই গৌর হরি বল। তাই এটাই তো ব্যাপার, তুমি দেবে না সেটা ঠিক বেরিয়ে আসবে, কোনভাবে আসবে কেউ জানে না। তাই যেমন দিয়েছে ভগবান, তেমনটা তাকে দিতে হবে। তুমি এ জন্মে দেবে না, ভগবান পরের জন্মে তোমাকে ভিখারি করে পাঠিয়ে দেবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাবে তাতে সংসার চলবে, সেটা কি ভালো হবে? হরি বল। তা যাই হোক, কমিটির ভক্তগণ যাচ্ছে আপনাদের কাছে এখনই, আপনারা প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করুন। এটা কিন্তু কারণ নিজের নয়, হয়তো আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দিতে পারেন না, সাধুগুরু বৈষ্ণবকে আনতে পারেন না, সেবা দিতে পারেন না, এই হরিবাসরে যদি আপনি দান করতে পারেন, এটাও কিন্তু বৈষ্ণব সেবায় লাগবে, নরনারায়ণের সেবা লাগবে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ অনাদি আদি গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে সারাদিন ধরে নানাবিধ খেলায় রত থেকে বেলি অবসানকালে তিনি ঘরে ফিরবেন বলে স্থির করলেন। সন্ধ্যা হয়ে আসছে, ঘরে যেতে হবে, সবাই খেলায় ডুবে আছে, খেলা খেলছে। তো যখন গোবিন্দ খেলা খেলছে মা, সেই সময় দুইজন ভক্তের কথা একটু বলি। গোবিন্দ যখন খেলা করছে,
চতুর্মুখ ব্রহ্মা, যিনি ভগবানকে পরীক্ষা করার জন্য, যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, আস্তে আস্তে কথা নয়,